আর্থিক খাতের দুর্বৃত্ত মাফিয়া লুটেরা যারা ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে, যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। সেজন্য অর্থমন্ত্রী, আমি জানি তিনি একজন সিজন পলিটিশিয়ান, একজন ডিপ্লোম্যাট, একজন ইকোনমিস্ট, কাজী তার এটা মাথায় আছে। তারপর আমি একটু মনে করিয়ে দিলাম, এই বাজেটে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদনমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ 10টি খাতকে গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। এবং একই সাথে তিনি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিশেষ করে যে 10টি খাতের গুরুত্ব দিয়েছেন, তার মধ্যে একদিকে যেমন আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো আছে, আবার মধ্যপ্রাচ্যের এই কিছুদিন আগের যে যুদ্ধ পরিস্থিতির সংকটকে বিবেচনায় রেখে জ্বালানি নিরাপত্তার কথাও বলেছেন। নিশ্চয়ই এটা মাননীয় প্রধানমন্ত্রীর, আমরা বলতে পারি যে তিনি তার বাংলাদেশের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে যখন এসেছিলেন, তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রেখে সেই পূর্বাঞ্চলের এই 300 ফিটে ঐতিহাসিক একটি জনসমুদ্রের মাঝে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। এখানে যে তার সেই প্ল্যানের একটা বাস্তবায়ন এবং তার যে একটা এখানে ভিশন আছে, সেটাই বাজেটের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যখন আমরা দেখি লন্ডনের মতো একটি দেশে থেকেছেন, সেখানকার হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম, সোশ্যাল সেফটি নেট, সেটাকে বেস করে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, সেখানে যখন এক ধাক্কায় স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করা হয়, কিংবা উপজেলা পর্যায়ের হসপিটালগুলোকে 101 শয্যা উন্নীত করা হয়, একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টদেরকে আমি অনুরোধ করব, শুধুমাত্র 101 শয্যা বিশিষ্ট হসপিটাল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রধানমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, আমরা যারা তার টিমে আছি, তাদেরকেও তার চেয়ে অন্তত প্যারালাল স্পিডে হাঁটতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে অন্তত একসাথে এই প্রায় 600-র মতো উপজেলা সম্ভব না হলেও পর্যায়ক্রমে জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় যেন উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডাক্তার, প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো যেন দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হয়। দক্ষ মানব সম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ এবং বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষার গুরুত্ব প্রধানমন্ত্রী এর আগেও তার নির্বাচনী ইশতেহারের প্রোগ্রামে বলেছেন, আমরা শুনেছি।